হ্যালো বন্ধুরা, চলে এসেছি পারুল কিচেন উইথ ভিলেজ ফুডে আজকের একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে। আজকের রেসিপি থাকছে ফ্রাইড রাইস আর চানা মশলা। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবেন আর সবাই সঙ্গে থাকবেন। এই ফ্রাইড রাইস কত সুন্দরভাবে বানিয়ে আপনাদেরকে দেখাবো। চলুন কি কি নিয়ে এসেছি তোমাদেরকে দেখাই। এই দেখুন বন্ধুরা, আমি এখানে 1 কেজি চাল নিয়েছি, বাসমতি চাল নিয়েছি। চালটা আগে থেকে রাইস বানাতে গেলে ধুয়ে রাখতে হয়, তার জন্য আমি চালটা এখন ভিজিয়ে দিয়েছি। এই দেখুন কত সুন্দর করে ভিজিয়ে দিয়েছি। এখন চালটা ভিজবে, তারপর আমি সবজিগুলো সুন্দর করে কেটে নেব। এখানে কি কি সবজি নিয়েছি দেখো, ক্যাপসিকাম নিয়েছি, গাজর নিয়েছি, বিনস নিয়েছি। এগুলো সুন্দর করে কেটে নেব। এই দেখুন বন্ধুরা, মটরশুঁটি আমি ছাড়িয়ে নিয়েছি, গাজর কেটে নিয়েছি, বিনস কেটে নিয়েছি, ক্যাপসিকাম কেটে নিয়েছি, সব কেটে নিয়েছি একসঙ্গে করে। এবারে আমি চালটা ধুয়ে বসিয়ে দেব। এই দেখো, এদিকে জল বসিয়ে দিয়েছি, আমি এখন দিয়ে দেব সাদা তেল। এই তেল দিলে ভাতটা সুন্দর ঝরঝরে হবে, তার জন্য তেল দিয়ে দেব। আর দিয়ে দেব লবণ। দেখো জল ফুটে গেছে, এখন চাল দিয়ে দেব। চালগুলো 90% ভাত করে নেবো। খুব পুরোপুরি ভাতটা করব না, কারণ ভাতটা একটু শক্ত রাখতে হবে, না হলে ভাতটা গলে গেলে ভালো লাগবে না। 90% ফুটিয়ে নেব। চানা মশলার জন্য ছোলাটা সুন্দর করে ধুয়ে নিয়েছি, এখন সিদ্ধ করে নেব। ছোলা সিদ্ধ করতে দিয়েছি, ওর সঙ্গে দিয়ে দেব একটা দারচিনি আর কয়েকটা তেজপাতা। আর দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দেব। দিয়ে আমি সিদ্ধ করতে বসিয়ে দেব। এই দেখুন, চানা মশলার জন্য মটর সিদ্ধ করে নিয়েছি, কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে দেখো। চানা মশলা করব, তার জন্য আমরা মশলাটা বানিয়ে নেব। নিয়েছি এখানে টমেটো কেটে নিয়েছি, আদা কুচে নিয়েছি আর 2টো শুকনো লঙ্কা নিয়েছি, সুন্দর করে পেস্ট করে নেব। কড়া গরম হয়ে গেছে, এখন দিয়ে দেব ঘি। আমি 1 চামচের একটু বেশি ঘি দিয়ে দিয়েছি, তোমরা চাইলে বেশিও দিতে পারো। ফোড়নে দিয়ে দেব গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর দিয়ে দেব 5 ফোড়ন। আদা, শুকনো লঙ্কা আর টমেটো পেস্ট করে নিয়েছিলাম, এখন দিয়ে দেব। সুন্দর করে এইভাবে নেড়ে চেড়ে নেব। আর দিয়ে দেব হলুদ গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আপনারা যে যেমন লবণ খান দিয়ে দেবেন। এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম।
মশলা সুন্দরভাবে হয়ে গেছে। এখন দিয়ে দেবো ছোলা সিদ্ধ। আলুগুলো একটু সিদ্ধ করে নিয়েছিলাম, আলুগুলো এবার দিয়ে দেব। এই যে একটু সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব 1 কাপ, এই কাপের 1 কাপ চা দিয়ে দেব। আমি চানা মশলাটা সম্পূর্ণ নিরামিষভাবে করছি, তোমরা চাইলে আমিষ করতে পারো। পেঁয়াজ রসুন ছাড়াই আমি করেছি, তোমরা পেঁয়াজ রসুনও দিতে পারো, কোনো অসুবিধা নেই। এই দেখো আমি যে চা দিয়েছি, চাটা লিকার চা দিয়েছি, চিনি ছাড়াই দিয়েছি। এখন আমি জল দিয়ে দেব। এখানে আমি 2 চামচ চিনি দিয়ে দেব। হয়ে গেছে। এখন উপর দিয়ে কুচনো ধনেপাতা সুন্দর করে ছড়িয়ে দেব। উপর দিয়ে গরম মশলা ছড়িয়ে দেবো সুন্দর করে। তোমরা চাইলে বাটাও দিতে পারো, আমি গুঁড়ো গরম মশলা ব্যবহার করছি, তোমরা বাটা দিতে পারো। কড়া গরম হয়ে গেছে, কাজু কিশমিশটা ভেজে নেব, তার জন্য আমি ঘি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে বাটাও দিতে পারো, আমি গুঁড়ো গরম মশলা ব্যবহার করছি, তোমরা বাটা দিতে পারো। কড়া গরম হয়ে গেছে, কাজু কিশমিশটা ভেজে নেব, তার জন্য আমি ঘি দিয়ে দিচ্ছি। ভালো করে কাজু কিশমিশটা ভেজে নিতে হবে। কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। কড়াই দিয়ে দেব তেজপাতা, গোটা গরম মশলা। একটু নেড়ে নেব সুন্দর করে, নিয়ে সবজিগুলো ভেজে নেব। একসঙ্গে ভেজে নিচ্ছি সুন্দর করে। মটরশুঁটিও দিয়ে দিলাম। আমি সব সবজি একসঙ্গে ভেজে নিচ্ছি, তোমরা চাইলে আলাদা আলাদা করেও ভেজে নিতে পারো। সবজি ভাজি ওর সঙ্গে চিনি দিয়ে দিচ্ছি, আমি 2 চামচ চিনি দিয়ে দিলাম। এই সবজিগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো ক্যাপসিকাম। আগে থেকে ক্যাপসিকাম দিইনি, এখন দিয়ে দিলাম। সবজি ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। দিয়ে দেবো, কড়া গরম হয়ে গেছে, দিয়ে দেবো ঘি। গোটা গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম। সবজি ভাজাগুলো দিয়ে দেবো। কাজু কিশমিশ দিয়ে দেবো। এখন ভাত দিয়ে দেবো। অল্প অল্প করে ভাত দিয়ে সুন্দর করে অল্প অল্প করে নাড়াবো। এই দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে। রাইস ভাতও
চানা মশলা কত সুন্দর হচ্ছে। এইভাবে একবার বাড়িতে করে খেয়ে দেখবে, খুব সুন্দর। আর এই দেখো কত ঝরঝরে, কত সুন্দর হয়েছে। রাইস দিয়ে তো তোমরা আলু কষা খেয়েছো কিংবা চিলি চিকেন খেয়েছো, একবার এই চানা মশলা দিয়ে খেলে খুব সুন্দর খেতে লাগবে, ভালো মজা করে সবাই খেতেও ভালোবাসবে। ভিডিওটি ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আজকের মতো এখানে শেষ করলাম। তাড়াতাড়ি আবার শীঘ্রই একটু নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে। সবাই ভালো থাকবে।